একটা ছোট্ট গ্রাম ছিল পাহাড়ের পাদদেশে। সেখানে থাকত রাহুল নামে এক দরিদ্র ছেলেটি আর তার মা শিলাবতী। তাদের ঘরে অভাব, কিন্তু মন ছিল ভরপুর আশা আর ভালোবাসা। রাহুল খুশি মনে বলে, মা, আজ আবার বাজারে যাব, দেখি কাজ পাই কিনা। যাও বাছা, কপালে যা আছে তাই হবে। আজ সকালে শুধু এক টুকরো শুকনো রুটি আছে, খেয়ে নাও। ঠিক আছে মা, আমি খাচ্ছি। রাহুল চলে যায় বাজারের দিকে কাজ খুঁজতে। রাহুলের বাড়িতে অনেক অভাব। রাহুল ও তার মা ছাড়া আর কেউ নেই। তার বাবা ছোটবেলায় মারা যায়। রাহুলের বয়স প্রায় 13 বছর। রাহুল তাই সিদ্ধান্ত নিয়েছে, কাজ করে সে তার বাড়ি চালাবে। রাহুল কাজ খুঁজতে বাজারে ঘুরে বেড়াল, কিন্তু কেউ তাকে কাজ দেয়নি, কারণ সে ছিল ছোট আর দুর্বল। কাকা মশাই, আমাকে একটু কাজ দেবেন, আমি কাজ করতে চাই। কি বললি হতো ছাড়া, তুই কাজ করবি? তোর বয়স তা দেখেছিস? দেখ, তুই বাড়ি চলে যা, তোকে আমি কাজ দিতে পারবো না। রাহুল মুড অফ করে বাড়ি চলে যায়। রাহুলকে কেউ আর কাজ দিতে চাইছে না, কারণ সে অনেক ছোট আর দুর্বল। রাহুল বাড়ি পৌঁছাতে না পৌঁছাতে রাস্তায় অনেক বৃষ্টি চলে আসে। রাহুল ছুটে চলে যায় একটা ভাঙ্গা বাড়ির কাছে। বাবারে, এই কি এত বৃষ্টি! আজ মনে হয় আর বাড়ি যাওয়া হলো না। বৃষ্টির ভেতর রাহুল দেখে এক বৃদ্ধ লোক মাটিতে বসে আছে। সে বসে বসে ভিজছে। এটা কে? এত বৃষ্টির জলে বসে বসে ভিজছে। চলো যাই তো, গিয়ে দেখি। রাহুল সেই বৃদ্ধ লোকটিকে দেখার জন্য হাতে একটা ছাতা নিয়ে এগিয়ে যায়। দাদু, আপনি ভিজছেন কেন? আসুন, আমার ছাতার নিচে আসুন। তুই খুব ভালো ছেলে রে। এত অভাবের মধ্যেও তোর মন ভরা দয়া। আমি তোর মঙ্গল চাই। এই বলে বৃদ্ধ লোকটি রাহুলের সঙ্গে চলে যায়। রাহুল বৃদ্ধ লোকটিকে কয়েক দূরে ছেড়ে চলে আসে। বৃদ্ধ লোকটা ছিল সাধারণ মানুষ নয়, সে ছিল এক জাদুকর। রাহুল দাদুটিকে আবার কয়েক মাস পর দেখতে পাই। দাদু, তুমি এতদিন কোথায় ছিলে? আপনাকে দেখতে পাইনি, কয়েক মাস হয়ে গেল। হে বেটা রাহুল, তুই ঠিক বলছিস, অনেক দিন হয়ে গেল তুই আমাকে দেখতে পাসনি। যাই হোক বেটা রাহুল, তোর সঙ্গে দেখা তো হয়ে গেল। রাহুল, আমি সেদিনে তোকে কিছু দিতাম, কিন্তু জল বৃষ্টির কারণে দিতে পারলাম না রে। বেটা রাহুল, লে, এটা রাখো। বাও দাদু, এটা কি? বেটা রাহুল, এটা একটি জাদুই রুটি। নে, এটা আমি তোকে মন থেকে দিলাম, তোর সব সমাধান হয়ে যাবে। বেটা রাহুল, এটা কিন্তু ভালো করে রাখিস। রাহুল অদ্ভুত চমকদার রুটিটি নিয়ে রওনা দিল বাড়ির দিকে। আর রাহুলের মা বাড়িতে বসে বসে চিন্তিত করতে থাকে, কারণ রাহুল সেই সকালে বেরিয়েছিল কাজ খুঁজতে, এখন পর্যন্ত বাড়ি ফিরেননি। বেটা রাহুল, তুই এসেছিস বাবা? হে মা, আমি এসেছি। মা দেখো তো, আমি এটা কি নিয়ে এসেছি। এটা কি রে বাবা? কথার থেকে তুই এটা নিয়ে এলি? এইরকম জিনিস আমি আগে কখনো তো দেখিনি। মা, এটা একটি জাদুই রুটি। কি বলিস রে বাবা? এটা একটি জাদুই রুটি? হে গো মা, হে। তাহলে শুনো,
মা, আমি যখন কাজ খুঁজতে গিয়ে বাড়ি ফিরছিলাম তখন অনেক বৃষ্টি চলে আসে। সেই বৃষ্টির মধ্যে দেখতে পাই মা একটা দাদু বৃষ্টির জলে বসে বসে ভিজছিল। দাদুটিকে একটা ছাতার মধ্যে দিয়ে তাকে তার বাড়ি পৌঁছে দিয়ে আসি। তাই দাদুটি ভালোবেসে আমাকে জাদুই রুটিটি দিয়েছে। হে, কি বলিস রে বাবা? হে গো মা, আমি ঠিকই বলছি। মা যাও, এটা ভালো করে রেখে দাও। ঠিক আছে বেটা, দাও, আমি ভালো করে রেখে দিচ্ছি। রাহুলের মা জাদুই রুটিটি ঘরের এক কোণে ভালো করে রেখে দেয়। মা, এবার আমাদের চিন্তা করার কিছুই দরকার নেই। এই রুটি আমাদের সব সমাধান করবে। এই জাদুই রুটিটির জন্য তাদের ঘর বাড়ি সব বদলে গেল, আর ভালো ভালো খাবার, কাপড়, জামা প্যান্ট সব চলে আসে। এই সব দেখে রাহুল ও তার মা অবাক হয়ে যায়। মা দেখো, কত খাবার চলে আসে ওই জাদুই রুটিটির জন্য। মা, ওই দাদুটি ঠিকই বলেছিল। হে বেটা রাহুল, তুই ঠিকই বলছিস রে। এই জাদুই রুটির জন্য তাদের সব সমাধান হয়ে যায়, তোদের আর কিছুই অভাব নেই, তাদের বাড়ি ঠিকঠাক ভাবে চলতে থাকে। গল্পটি আমাদের এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আরও মজাদার ভিডিও দেখার জন্য।